হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কম্প্যারিজন নিয়ে আর কি, কম্প্যারিজন এবং লজিক্যাল নিয়ে আর কি দেখব। তো চলেন শুরু করা যাক। তো এখানে হচ্ছে আমরা একটা কম্প্যারিজন হচ্ছে, আমরা জানি যে কম্প্যারিজন মানে হচ্ছে দুইটার মধ্যে কম্পেয়ার করা আর কি। আমরা দুইটা লজিকের মধ্যে কম্পেয়ার করতে পারি। আহ, তো দুইটা অপারেটর দিয়ে আমরা দুইটা জিনিসকে, দুইটা ভেরিয়েবলকে কিংবা দুইটা পার্টকে কম্পেয়ার করতে পারি আর কি। আমরা এরকম দুইটা ভ্যালুকে কম্পেয়ার করতে পারি। তো এই কম্পেয়ার করার জন্য আমরা একটা সিনট্যাক্স ইউজ করতে পারি, একটা সিস্টেম ইউজ করতে পারি, যেটা হচ্ছে ইফ ইলস আর কি। তো এই ইফ ইলস লেখার সিস্টেম হলো, এখানে আমরা ইফ দিলাম, তারপরে হচ্ছে এখানে কন্ডিশন দেব, আর এখানে হচ্ছে মানে কন্ডিশনটা লিখে দেবো প্যারেনথেসিসের মধ্যে। তো তার আগে আমরা একটা কাজ করি, যে এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই। তো প্রথমে একটা কাজ করি, আমরা লেট নিয়ে নিলাম। লেট আমরা একটা আনডিফাইন ভেরিয়েবল নিয়ে নিই, মানে ডিফাইন করব না, ওটার মধ্যে আমরা একটা মেসেজ শো করাবো, এমই মেসেজ। ওকে। আর হচ্ছে একটা ভেরিয়েবল নেই হচ্ছে লেট এক্স ইকুয়াল, ধরেন আমরা এখানে নিলাম হলো 18। মানে ধরেন আমরা একটা সিস্টেম বানাই যে 18 বছর হলে তাহলে হচ্ছে এখানে লেখা আসবে যে ইউ আর ভোটেবল। তো এক্স লেস দেন 18, যদি মানে 18 বছরের নিচে হয় তাহলে কি হবে, তাহলে MESSAGE মেসেজ ইকুয়াল হচ্ছে এখানে একটা টেক্সট ঢুকিয়ে দেবো আমরা। টেক্সটের মধ্যে থাকবে হচ্ছে ইউ আর নট, BOTEABLE, নট ভোটেবল। এখানে লেখা আসবে হচ্ছে ইউ আর নট ভোটেবল। এখন নট, এখানে আমরা শো করানোর জন্য আমরা একটা কাজ করি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ডট ইনার HTML। আচ্ছা, এটা বাইরে ডট ইনার HTML মেসেজ। তো এখন এক মিনিট, আনডিফাইন কেন দেখাচ্ছে মেসেজ, MESSAGE। আচ্ছা, এখানে 18 বছরের সমান আছে, তাই যদি 18 বছরের চেয়ে কম হয় তাহলে এখানে দেখাবে ইউ আর নট ভোটেবল। আর আনডিফাইন দেখালো কারণ হচ্ছে আমরা ইলস লিখে দেয় নাই, যে ইলস, ELSE, ইলস দিয়ে আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে দিতে পারি যে মেসেজ, সরি, আচ্ছা, ইউ আর ভোটেবল দিয়ে দিতে পারি। যখন আমাদের এখানে 18 বছর হবে তখন হচ্ছে ইউ আর ভোটেবল হবে। আবার যখন 19 বছর, যত বছর হয় বড়, মানে এক্স এর মান 18 এর চেয়ে বড়, যত বড় হবে, মানে 18 থেকে 18 এর চেয়ে বড় হলে সমস্যা নাই। 18 এর চেয়ে বড় হলে সে ভোটেবল আর কি, ভোট দিতে পারবে। আর হচ্ছে ইলস, ইলস মানে অন্যথায় হচ্ছে ইউ আর ভোটেবল আর কি, মানে 18 এর চেয়ে বড় হলে এখানে ভোট দিতে পারবে, ইউ আর ভোটেবল। আর 18 এর চেয়ে ছোট হলে, এখানে দিছি আমরা 18 এর চেয়ে ছোট হলে ইউ আর নট ভোটেবল, ইউ আর নট ভোটেবল শো করতেছে। ইলস, ইলস মানে এখানে যদি মানে 18 এর চেয়ে ছোট হয় তাহলে শো করবে ইউ আর নট ভোটেবল। আর ইলস মানে, আর অন্যথায় মানে হচ্ছে এটা যদি না হয় তাহলে এখানে আসবে। এটা যখন এই কন্ডিশনটা যখন দেখবে যে না ঠিক আছে, এটা মানে 18 এর চেয়ে বড় আছে, তখন হচ্ছে ইলস এর কাছে চলে আসবে, লেখা আছে যে ইউ আর ভোটেবল। তো তখন হচ্ছে ইউ আর ভোটেবলটা এখানে শো করবে। তো এরকম আমরা হচ্ছে এরকম করে হচ্ছে ইফ ইলস এর কাজগুলো করব। মূলত আমরা এখানে যদি একটু কম্পেয়ার, মানে কম্প্যারিজন আর কি, এটা কম্প্যারিজন অপারেটর দিয়ে আমরা দেখলাম আর কি। আমরা চাইলে লজিক্যাল যেগুলো আছে, লজিক্যাল অপারেটর আর কি, লজিক্যাল অপারেটর দিয়ে একটু দেখি। লজিক্যাল অপারেটর দিয়ে যদি আমরা দেখি তাহলে কি হবে, এখানে দেখেন একটা কাজ করতে পারি আমরা, কিন্তু ওয়ার ইউজ করতে পারি, লজিক্যাল ওয়ার দিয়ে আমরা একটা কাজ করতে পারি এখানে, যে এক্স এর মান যদি 18, এখানে দিছে হচ্ছে 18-র চেয়ে হচ্ছে ছোট হয়, মানে এক্স এর মান 18-র চেয়ে ছোট হয়, তাহলে লেখা আসবে যে ইউ আর নট ভোটেবল।
এবং এখানে আমরা আরেকটা কন্ডিশন আমরা এখানে সেট করে দিতে পারি যে যে কোনো একটা সত্য হলেই যেন এখানে হচ্ছে ইউ আর নট ভোটেবল আসে আর কি। তো এখানে ধরেন আমরা 17 দিলাম বা আচ্ছা 17। একটা কাজ করি আমরা এখানে এক্স ইকুয়াল 18 দিই, দেখি কি হয়। এখানেও ইউ আর ভোটেবল 19 আর এখানে যদি আমরা 18 দিই তাহলে ইউ আর নট ভোটেবল, মানে আমরা এখানে চাচ্ছি যে 18 বছরের উপরে হইতে হবে, মানে 18 সমান হইলেও হচ্ছে এখানে দিলাম হলো ধরেন, মানে এখানে কন্ডিশনটা হচ্ছে যে এক্স এক্স এর মান যদি 18-র চেয়ে ছোট হয় তাও ইউ আর নট ভোটেবল হবে, আর যদি এক্স এর মান মানে 18 সমান হয় তাও ইউ আর নট ভোটেবল হবে। তো যে কোনো একটা যদি এখানে মানে সত্য পায় সেটাকেই এখানে হচ্ছে নট ভোটেবল হবে আর কি। আর যখনই হচ্ছে দুইটাই হচ্ছে মানে এখানে মিথ্যা হবে তখন হচ্ছে সে এই ইউসের কাছে চলে যেয়ে এখানে ইউ আর ভোটেবল শো করাবে। যেমন হচ্ছে এখানে দেখেন, এখানে যদি আমি 17 দিই, দুইটার একটা যদি এখানে হচ্ছে কিংবা 18 দিই আমরা 18, দেখেন এটা কিন্তু ঠিক আছে যে 18 এই লজিকটা যদি আমি তুলে দিই এখন কিন্তু ইউ আর ভোটেবল লেখা আসবে, দেখেন ইউ আর ভোটেবল লেখা আসতেছে, মানে এক্স এর মান হচ্ছে এক্স এর মানে হচ্ছে বড় হলে বা সমান হলে পারে এখানে হচ্ছে ইউ আর ভোটেবল মানে ইউ আর নট ভোটেবল আর কি লেখা লেখা আসবে আর কি। কিন্তু এখানে কিন্তু 18 বছর যখন লেখা আছে তখন দেখতেছি যে না ঠিক আছে 18 বছর লেখা আছে, 18 বছরের চেয়ে কম নাই আর কি, 18 বছরের সমান বা বড় আছে আর কি। তখন হচ্ছে 18 বছরের কম যেহেতু নাই তার মানে এখানে চলে আসছি ইউ আর ভোটেবল। আর যদি আমরা চাই যে 18 বছরের মানে আহ 18 বছরের কম অথবা মানে আরেকটা এখানে কন্ডিশন আমরা দিয়ে দিতে পারি যে ওই লজিক্যাল অর দিয়ে যে আমরা কন্ডিশনটা দিলাম, অথবা 18 বছরের সমান। 18 বছরের সমান হইলেও কিন্তু ইউ আর নট ভোটেবলই দেখাবে আর কি, 18 বছরের চেয়ে বড় হইতে হবে, আমরা লিখে দিলাম হচ্ছে মানে এটা আমরা লিখে দিলাম 18 বছরের চেয়ে বড় হইতে হবে, 18 বছরের সমান হলেও হবে না। এই কাজটা আমরা অন্যভাবেও করতে পারতাম। এই কাজটা কিন্তু এই যে এখান থেকে তুলে দিয়ে আমরা লজিক্যাল অপারেটরটা দেখানোর জন্য আর কি এটা লিখলাম আর কি। এই কাজটা কিন্তু এখানে একটা মাত্র ইকুয়াল দিয়েই করতে পারতাম, এই যে পুরোটা এটা কিন্তু করতে পারতাম, কিন্তু আমি আসলে লজিক্যাল অপারেটরটা দেখানোর জন্য আমি এই এটা করলাম আর কি, এই যে লজিক দিলাম আর কি এখানে একটা। তো আমরা যদি চাই যে এখানে অর দিছি আর কি, মানে যে কোনো একটা হচ্ছে মানে এখানে যে কোনো একটা যদি সত্য হয় তাহলেই হচ্ছে মানে দেখাবে আর কি, ইউ আর নট ভোটেবল দেখাবে যে কোনো একটা সত্য। আর এখানে যদি অ্যান্ড ইউজ করি আমরা, দেখি অ্যান্ড ইউজ করলে কি হয়। এই যে লজিক্যাল অ্যান্ড ইউজ করলাম, লজিক্যাল অ্যান্ড ইউজ করলে এখানে হচ্ছে ইউ আর ভোটেবল, মানে এটার দুইটাই হচ্ছে এখন মানে এখানে বোঝাচ্ছে এক্স এর মান 17-এর চেয়ে ছোট হলে এবং 17 সমান হলে, মানে দুইটা লজিকই দেখাচ্ছে, মানে দুইটা লজিকই মানে ঠিক হতে হবে, দুইটা লজিকই কিন্তু ঠিক হতে হবে, কিন্তু এখানে একটা মাত্র লজিক ঠিক আছে, সেই জন্য দেখাচ্ছে যে ইউ আর ভোটেবল। মানে এখানে দেখাচ্ছে এখানে এখানে করতে হবে কি অ্যান্ড যখন দেব মানে দুইটাই হতে হবে, এটাও সত্য হতে হবে এটাও সত্য হতে হবে। তো এটা এটা কিন্তু সত্য না, এই প্রথমটা কিন্তু সত্য না, কারণ এক্স এর মান কিন্তু 18-র চেয়ে ছোট না, 18 সমান। সেই জন্য কিন্তু এখানে এখান থেকে প্রথমেই যখন দেখছে যে এখানে অ্যান্ড আছে আর হচ্ছে একটা একটা হচ্ছে মিথ্যা আর একটা সত্য, তার মানে সে চলে আসছে হলো ইউ আর ভোটেবল আর কি, 18 বছরের সমান সমান হয়ে গেছে। আর 18 মানে এখানে মিথ্যা যেহেতু করছে আর কি, তো সে তখন আর এই মেসেজটাকে না দেখায় ডিরেক্ট ইউজের কাছে চলে আসছে, তারপরে হচ্ছে ইউ আর ভোটেবল দেখাচ্ছে আর কি। তো এটাই ছিল আসলে মূলত মানে এটা ইফ এলস লেখার সিস্টেম আর কি, এরকমই। তো আপনারা চাইলে অন্যভাবে আপনারা ইচ্ছা মতো মানে দেখতে পারেন আর কি। যেমন হচ্ছে আমি যদি চাই যে আহ, ধরেন এই ভোটেবল বাদ দিলাম, এইগুলা এই নাম্বারগুলো সব কিছু বাদ দিয়ে আমরা একটা কাজ করি, এক্স আর ওয়াই এর মান কম্পেয়ার করি আমরা। লেট ওয়াই ইকুয়াল
ওয়াই ইকুয়াল ধরেন 3 দিলাম, আর এখানে হচ্ছে 6 দিলাম, 6 দিয়ে 6 ওকে 6। আচ্ছা যাই, তারপরে আমরা এখানে একটা কাজ করি, এখানে হচ্ছে টেক্সটগুলো আমরা চেঞ্জ করে দিই একটু, লজিক্যাল প্রপার্টি আর কম্প্যারিজন আর লজিক্যাল অপারেটর আর কম্প্যারিজন অপারেটর দেখানোর জন্য আর একটু ভালো করে বোঝানোর জন্য এটা করতেছি আর কি। আমরা পুরোটাই তুলে দিই এটা। আমরা এখানে একটা কাজ করি, দেখেন এখানে প্রথম আমরা লিখে দিই হচ্ছে এক্স এর মান হচ্ছে এক্স লেস দেন হচ্ছে, ধরেন আমরা এখানে 10 দিয়ে দিলাম, এক্স লেস দেন 10 অ্যান্ড হচ্ছে ওয়াই গ্রেটার দেন 1, ওয়াই গ্রেটার দেন 1 দিলাম। দেওয়ার পর এখানে আমরা কি করব, দেখেন এখানে কি আছে যে এক্স এর মান হচ্ছে 10 এর চেয়ে যদি ছোট হয়, আর এবং মানে ওয়াই এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে পরে আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে এখানে দেখাবো হচ্ছে ট্রু, দিস ইজ ট্রু, TRUE ট্রু। তো দেখেন এখানে কিন্তু দিস ইজ ট্রু শো করতেছে, আর হচ্ছে এখানে যদি মানে ওটা যদি সত্য না হয়, তাহলে আমরা এখানে দেখাবো হচ্ছে দিস ইজ ফলস, FALSE। তো এখন কিন্তু দিস ইজ ট্রু শো করতেছে। তো আমরা যদি যে কোনো একটা কন্ডিশন যদি এখানে মানে ভুল করে দিই, যে ধরেন 4 দিয়ে দিলাম, দিস ইজ ফলস, মানে যে কোনো একটা, মানে এই দুইটাই সত্য হতে হবে, দুইটাই সত্য হতে হবে, তখন হচ্ছে এখানে দেখাবে যে দিস ইজ ট্রু। আর যখন একটা মিথ্যা হবে একটা সত্য হবে, তখন হচ্ছে এখানে যখন আমরা অ্যান্ড ইউজ করব, অ্যান্ড ইউজ করার পরে একটা সত্য একটা কন্ডিশন সত্য, আবার একটা কন্ডিশন মানে মিথ্যা, তাহলে পরে এখানে ফলস দেখাবে আর কি, ফলস শো করবে। তো এখানে দেখেন এই যে ওয়াই এর মান হলো 3, 3 কিন্তু 4 এর চেয়ে বড় না, তার মানে হচ্ছে এটা একটা মিথ্যা আছে, এর মধ্যে মিথ্যা কন্ডিশন আছে, তাহলে এখানে হচ্ছে ফলস দেখাচ্ছে। অপরদিকে আমরা যদি এখানে লজিক্যাল ওয়ার ইউজ করি, তাহলে কি হবে, তাহলে কিন্তু দিস ইজ ট্রু দেখাবে। কারণ হচ্ছে যে মানে এক্স এর মান 10 এর চেয়ে হচ্ছে ছোট আর কি, আর ওয়াই এর মান 4 এর চেয়ে বড়। এখানে হচ্ছে বলতেছে যে মানে এক্স এর মান হচ্ছে 10 এর চেয়ে ছোট, ছোট অথবা মানে ওয়াই এর মান যদি মানে যে কোনো একটা, মানে এই দুইটার কন্ডিশনের মধ্যে অথবা দেওয়ার মানে হচ্ছে যে কোনো একটা, যে কোনো একটা সত্য হলে এখানে দিস ইজ ট্রু শো করবে। তো এটা কিন্তু এই যে এটা এটা কিন্তু মিথ্যা, ওয়াই এর মান কিন্তু 4 এর চেয়ে বড় নয়, 4 এর চেয়ে কিন্তু ছোট, তারপরেও কিন্তু এখানে ট্রু শো করতেছে, কারণ হচ্ছে প্রথম যে কন্ডিশনটা দিছি সেটা সত্য আছে। তো আমরা যদি চাই যে প্রথম কন্ডিশনটাও এখন আমরা ভুল ভুল দেব, তাহলে কিন্তু যেমন আমরা এখানে 5 দিলাম, তাহলে কিন্তু দিস ইজ ফলস শো করবে, মানে এখানে দুইটাই এখন মিথ্যা, দুইটা মিথ্যা হলেও কিন্তু ফলস শো করবে, শুধুমাত্র দুইটা মিথ্যা হলে এখানে ফলস শো করবে, দুইটাই যদি কন্ডিশন মিথ্যা হয়। কিংবা যদি একটা একটা যদি হচ্ছে এখানে এখানে এক্স এর মান হ্যাঁ 1 এর চেয়ে হ্যাঁ একটা যদি সত্য হয়, তাহলে এটা ট্রু শো করবে। আর হচ্ছে যদি দুইটাই মিথ্যে হয়, তারপরে হচ্ছে এখানে ফলস শো করবে। আর যে কোনো একটা এখানে যদি কন্ডিশন মানে সত্য হয়, তাহলেই ট্রু শো করবে। ওয়ার এর মানে হচ্ছে এটা। আর এন্ড এর মানে হচ্ছে দুইটাকেই সত্য হতে হবে, দুইটাই যখন সত্য হবে, তখন হচ্ছে এটা ট্রু শো করবে। আর দুইটাই যদি সত্য না হয়, তাহলে এটা ফলসই শো করবে। তো এই হলো মোটামুটি কনসেপ্ট আর কি ফিলসের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।